কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করলেন। স্ত্রীর দিকে তাকায় আর ঝরঝর করে কাঁদে। কেন কাঁদে? স্ত্রী বলো, আমার স্বামী গো, আপনি এমন করে কেন কাঁদেন? বলছে না না না, আমি রাসূলুল্লাহর দরবারে চলে যাব। আল্লাহ রাসূলকে গিয়ে যখন বলবো, আল্লাহ রাসূলকে আমি কেমন করে বলবো? আমি দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই। আল্লাহ রাসূলের মস্ত বড় বড় সাহাবারা সামনের কাতারে বসে থাকে, আর আমি জাবের যখন যাই, আমি প্রচন্ড, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যেতে ভয় পাই। আমার অন্তরটা কাঁদে, আমার মনে মনে হয়, আমার লজ্জা বোধ হয়। না না না, আমি রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? স্ত্রী বলছে না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দয়ার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছে সারা বিশ্বের জন্য। জোরে বলুন। এই রাসূল কি শুধু আমাদের জন্য নবী? না, রাসূল গাছের নবী, রাসূলুল্লাহ পাথরের নবী, রাসূলুল্লাহ যত আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছে সকলের নবী। জোরে বলুন। এই জোরে বলবেন না? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটিতে নামাজ আদায় করে রাসূলুল্লাহর দরবারে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন। শুনছেন আপনারা? আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখে, রাসূলুল্লাহর ইজ্জত দেখে, রাসূলুল্লাহর সম্মান দেখে। এ যুবক, এই দুনিয়াতে তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইবাদত বندگی করার জন্য, কিন্তু কার নিয়ে? সেই রাসূলুল্লাহর রেখে যাওয়া সুন্নাত, রাসূলুল্লাহর রেখে যাওয়া কোরআনকে সামনে রেখে আমাদের ইবাদত বندگی করতে হবে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যাচ্ছেন বিশ্ব নবীর দরবারে, তার বাড়িতে। জোরে বলবেন না? আল্লাহ রাসূল আলোচনা করছেন, শুনছেন আপনারা? আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। কি আলোচনা করছেন? আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন। এ আমার সাহাবারা, ওই যে মদিনার পাশে যে জঙ্গলটা আছে, জঙ্গলের ওই পারে আমার একজন মস্ত বড় সাহাবা, যে আমার সাথ দিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য, কোরআনটাকে বন্টন করার জন্য যে কিনা শহীদ হয়ে গেছে, তার একজন বিধবা স্ত্রী না খেতে পেয়ে আজ 3 দিন ধরে ওই জঙ্গলের বাইরে, জঙ্গলের পাশে একটা কুড়ে ঘরে সে রাত যাপন করছে। সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছে যে আল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার বাড়িতে রিজিক আসছে না, আজ 3 দিন হয়ে গেল আমি ক্ষুধার্ত। আল্লাহ, আমি যদি আমার শরীরটাকে সুস্থ না রাখতে পারি, আপনাকে ডাকবো কেমন করে? আপনার নামে জিকির করব কেমন করে? কেন শরীরে জিকির করতে গেলে, ইবাদত বندگی করতে গেলে নিজের শরীরের শক্তির দরকার আছে না নাই? কথা বলে। ওই মা, ওই মহিলা নির্জনে জঙ্গলের ওদিকে, যে জঙ্গলে বাঘ আছে, হিংস্র পশু আছে, তারপরেও সে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ, আমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে মুস্তাফা জান রহমত, জাহান রহমত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দিয়ে দিলেন। জোরে বলুন। জোরে হবে না বাবাজি? তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। কথাগুলো ভালো করে শুনবেন বাবাজি, যে কথাগুলো বলছি। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে দয়ার নবীর কাছে মেসেজ দিলেন, জিবরাইল যাও ঘটনাটা খুলে বলো আমার হাবিবুল্লাহকে। তা রাসূলুল্লাহ ওই ঘটনা শোনার পরে রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলছে, ও আমার সাহাবারা, আমার ওই সাহাবার বিধবা স্ত্রী একা আছে জঙ্গলের ওই পারে, তোমরা তো একটু কিছু খাদ্য পাকিয়ে সুন্দর করে রান্না বান্না করে তো তোমরা একটু নিয়ে যেতে পারতে। হ্যাঁ, তোমরা তো সবাই জানো। রাসূল যখন এই কথা বলছেন, মা ফাতেমাতুজ জোহরা জান্নাত রানী, নবী নন্দিনী, যিনি নারীদের সরদারিনী হবে কোথায়? জান্নাতের বাগানে। তিনি এই কথাগুলো শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে বলেন। জোরে বলা যাবে না?
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, যাও যাও যাও, তোমাদের ভিতর থেকে কিছু রান্না বান্না করে আমার ওই শহীদ সাহাবার বাড়িতে কিছু খাদ্য দিয়েছো, কিছু অন্ন দিয়েছো। ও যুবকেরা, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের অন্তর টানে, আমাদের মনে হয় অবশ্যই অবশ্যই ওই সাহাবার বাড়িতে কিছু খাবার দিয়ে আসবো, কিন্তু না 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 ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার বাড়িতে খাবার নিয়ে যেতে হলে একটা জঙ্গল পার হতে হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জঙ্গলের ভিতরে হিংস্র পশু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জঙ্গলটা পার হব কেমন করে? এই ভয়েতে আমরা কেউ যেতে পারি না। ও যুবকেরা, জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিল, ও মা ফাতেমা, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে, ও আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ফাতেমা তুজোহরা আব্বাজানের কথা স্মরণ আসলো যে না না না, আমার আব্বাজান কোরআন পাক করে শুনিয়েছে, আমি ফাতেমা কোন জঙ্গলের পশুকে ভয় পাই না, না না না, আমি আমার জীবনের থেকে আমার আব্বাজানকে মুহাব্বত করি, হাবিবুল্লাহকে মুহাব্বত করি, রাহমাতাল লিল আলামিনকে মুহাব্বত করি, নূর মিন নূরিল্লাহকে মুহাব্বত করি, নূরুন আলা নূরকে মুহাব্বত করি। জোরে বলুন।